ঠিক আছে, চলুন যাই, সময় নষ্ট নয়, চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। চলুন গৌরচরণ স্মরণ করে আসি আর দেখি আমার গৌরহরি কিভাবে এই লীলা প্রকাশ করছেন। নিতাই গৌরহরি বল। শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতোকে। রাধার মহিমা, রাধা গোবিন্দের লীলা মহিমা আমার গৌর যদি না জানাতেন আমরা কেউই জানতে পারতাম না। কারণ আমরা হচ্ছি কলির জীব, আমাদের আয়ু খুবই কম। তাহলে আমরা দাপর যুগে কী লীলা করেছে বুঝবো কি করে, জানলো কি করে? তাহলে জানালো কে না গৌর সুন্দর, তাই আমরা জেনেছি। না হলে রাধা গোবিন্দকে আমরা কেউই চিনতে পারতাম না। রাধা গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন? বৃন্দাবনে কি ভাষা? ব্রজবলি। তা বৃন্দাবনে ব্রজবলি ভাষা, রাধা গোবিন্দ ব্রজবলি ভাষায় কথা বলতেন। আর বাংলায় কথা বলে কে? আমরা বাঙালি। আমরা যেমন বাংলায় কথা বলি, আমাদের কলির ভগবান যিনি গৌরহরি, তিনিও বাঙালি, তিনিও বাংলায় কথা বলতেন, তাই না? তাই বিদেশি ভক্তরা দেখবেন আমাদের ভারতবর্ষে এসে ভারত ভূমিতে পদার্পণ করবা মাত্রই মৃত্তিকা মস্তকে দিয়ে বলে, ধন্য ভারত ভূমি, ধন্য ভারতবাসী। কেন? একবার নয়, 4 বার এসেছেন ভগবান এই ভারতবর্ষের মাটিতে। যিনি বাংলায় কথা বলতেন, যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন, এবং আমরাও সেই বাঙালি, আমরাও সেই বাংলায় কথা বলি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার যে আমাদের ভগবান যিনি, তিনিও বাংলায় কথা বলতেন। তিনি ইংলিশেও বলতেন না, তিনি উর্দুতেও বলতেন না, তিনি হিন্দিতেও বলতেন না, সদা সর্বদাই বাংলায় কথা বলতেন। তাই গৌর হরিবল হরিবল। তো আসুন আমরা চলে যাব নবদ্বীপ ধামে। মায়ের একবার উলুধ্বনি এবং বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, আজ যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হঠাৎ তার মনে বাসনা হলো ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গাকে তিনি দর্শন করবেন। তাই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে ভাবের আবেশে আজ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলে, চেয়ে দেখো ভক্ত, ভালো করে চেয়ে দেখো। এই হলো সেই সুরধ্বনি গঙ্গা। দেখে কি বলছে? এই হলো সেই যমুনা, চেয়ে দেখো ভক্ত। যেই না বলেছে যমুনা, ভক্তগণ গৌরহরির মুখের দিকে তাকিয়ে আছে। কেন? হা করে তাকিয়ে মনে মনে ভাবছে, প্রভু বলেটা কি? গঙ্গাকে দেখে বলছে যমুনা, না জানি আজ কোন ভাবের উদয় হয়েছে, দেখি তো প্রভু আর কি বলে। সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, আর সুরধ্বনি গঙ্গার তীরে যে ফুলের বাগান, তাকে দেখে কি বলছে? চেয়ে দেখো ভক্তগণ, ভালো করে চেয়ে দেখো। আহা ফুলবন দেখি বৃন্দা আমার ভাবিনিধি গোরায় আমার, তারে কিনা ভাবে হৃদয় হলো। আবার আমার গোরা চাঁদে তার যায় না রে ভাব, বোঝা যায় না। ও আবার আমার গৌর হরি পূর্ব ভাবে বিভোর হলো গো। আরে ফুল বন দেখে বৃন্দাবনের সমান রে, আদি ফুল বন দেখি বৃন্দাবনের সমান। আবার
সহচর গণগপি গোপিয়নমান রে ওই সহচর সহচর গণগতি করো এই অনুমান রে বলে এই তো সে বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন বলে এই তো সে বৃন্দাবন এই তো বৃন্দাবন আজি ফুলবন দেখে বলে এই তো সে বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন আজি ভাবা বেশে গৌর বলে এই তো সে ওই বৃন্দাবন ভাবাবেশে গৌর বলে এই তো আজি বৃন্দাবন ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন রজভাবে বিভোর হয়ে দেখো বলে যাই রে ভাবের বলি হারি রজভাবে বিভোর হরি বল হরি বল গাই গৌর হরি বল আহারে আহারে বলে বলে এই তো সে বৃন্দাবন কি বললেন শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন এই দেখো আজ ভাবের আবেশে গৌর হরি কি বলছে এই হলো সেই বৃন্দাবন কোন বৃন্দাবন ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন আবার ভক্তগণকে দেখে বলছে এরা আমার গোপী আর সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে এটা হলো যমুনা যখন প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে দেখছে গৌরহরি ভক্তরা চিন্তা করছে না জানি কোন লীলা প্রকাশ হবে আজ সবই উল্টো গতি উল্টো ভাব হ্যাঁ কি গো মা মধুময় শ্রীধাম বৃন্দাবনে বিশেষ ঘোষণা স্বর্গীয় বিপ্রমোহন মণ্ডল ও স্বর্গীয়া কনকলতা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার যারা বহন করেছেন পুত্র পরিতোষ শঙ্কর ও বিকাশ মণ্ডল কন্যা আশালতা নমিতা স্বর্গীয়া কল্পনা মণ্ডলের পুত্র ও কন্যাগণ পুত্রবধূ আলপনা মিতা ও মহুয়া মণ্ডল নাতি নাতনি অরিন আরোহী ও শ্রমিক মণ্ডল নিতাই গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল যারা আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন যাদের আত্মার শান্তি কামনার্থে প্রভুর চরণে এই মহতি হরিবাসরের সমস্ত প্রত্যেকটি এক একটা শিল্পী এক একটা কীর্তনিয়ার দলের ব্যয়ভার যারা বহন করেছেন তো আজকের এই রাসলীলার সমস্ত দায়ী দায়িত্ব যিনি নিয়েছেন বহন করছেন তাদের হয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে উদ্দেশ্য নিয়ে তারা দান করছে তাদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় যেন তাদের মাতা পিতা গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারে এই কামনা নিয়ে সবাই মিলে একবার দুটি বাহু তুলে হরিধ্বনি করুন নিতাই গৌর হরিবল 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 গৌর হরিব জয় রাধে শ্যাম নিতাই গৌর হরিবল মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান যেখানে রাস করেছিলেন সেখানে কি কি ছিল মা যমুনা ছিল তাই তো আর আজ নবদ্বীপে গৌরহরি সেই লীলাই প্রকাশ করছেন কিভাবে করছেন দেখুন যা যা বৃন্দাবনে ছিল সেটাই আজ নবদ্বীপে তিনি দেখতে পাচ্ছেন কোথায় কি দেখছেন গঙ্গাকে দেখে বলছে যমুনা তাহলে যমুনা হয়ে গেল বৃন্দাবন ফুলের বাগানকে দেখে বললেন বৃন্দাবন আর বৃন্দাবনে ছিল কারা গোপী আজ আমার গৌরহরির ভক্তগণকে দেখে বললেন এরা আমার গোপী যারা ব্রজে ছিল তারাই তো নদিয়ায় এসেছে তাই না ব্রজে যারা নদে তারা তাহলে সবই যখন আসবে মায়েরা একটু বলুন তো বৃন্দাবনের রাস মঞ্চে আর কি ছিল যেখানে গোবিন্দ রাস করেছিলেন সেখানে যমুনা ছিল বৃন্দাবন ছিল গোপী ছিল আর কি ছিল বলুন আর কি ছিল বলতে পারবেন আবার দেখুন নবদ্বীপে গৌরহরি সেই লীলায় প্রকাশ করছেন তাই তো সুরধ্বনিকে বলছে যমুনা ফুলের বাগানকে বলছে বৃন্দাবন আর ভক্তদের বললেন গোপী তাহলে সবই তো হয়ে গেল বাদ থাকলো না কিছু আছে বাকি আছে কিছু বৃন্দাবনে আর কি ছিল বাঁশি ছিল বাঁশি ছিল না যে বাঁশি বাজিয়ে সকল গোপীকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন সেই বাঁশিটা এই নবদ্বীপে গৌরহরির হাতে কি আছে তাহলে বৃন্দাবনে গোবিন্দ রাস করবার সময় যা যা ছিল আমরা নবদ্বীপে সবই পাচ্ছি না শুধু
বাঁশিটা গৌরহরির হাতে তো বাঁশি নেই, তাহলে তিনি যে লীলা প্রকাশ করতে চাইছেন এই রাসলীলা, তিনি বাঁশি যেহেতু নেই তাহলে সবাইকে ডাকবে কি করে? গোবিন্দ তো বাঁশি দিয়ে ডেকেছিলেন সবাইকে, গৌরহরি কিভাবে ডাকবেন? মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? গোবিন্দের হাতের যে মুরলী সেও কিন্তু এসেছে কলিতে, তবে কোথায় এসেছে, কিভাবে এসেছে? শাস্ত্রী বললেন ভগবানের হাতের মুরলী কলিতে হলো খুরলি, মানে শ্রী খোল, আর গোবিন্দের চরণের যে নূপুর সেটা হলো করতাল। তাহলে সবই আলো এসেছে তো, হ্যাঁ সবই এসেছে। আজ আমার গৌরহরি কি করছে? সুরধ্বনির তীর আলো করে আজ বৃন্দাবনের ভাবে বিভোর হয়, ভক্তগণকে সঙ্গে করে লয়ে আজ ভাবের আবেশে প্রভু আমার খোল কর তালে গড়া, খোলো করো তালে গোরা, দেখো খোল কর তালে গড়া, আজ খোল করো, খোল করো তালে গোরা, সুমেল করিয়া রে, ওই না খোল করো তালে গোরা, আজ সুমেল করিয়া তাহার মাঝে নাচে হে গড়া, আজ জয় জয় দিয়া রে, তাহার মাঝে ভক্তগণের মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, আজ মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, আজ মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, ওরা মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজ সুরধ্বনি আলো করে গৌরাঙ্গ নাচিছে, সুরধ্বনি তীরালো আহা যাই রে ভাবের বলি হারি, সুরধ্বনির আলো হৃদয় করে গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গ নাচিছে, গাইরে ভাবে বলে হারে, গৌরাঙ্গ নাচিছে, গাইরে ভাবে বলে হারে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। আজ সুরধ্বনির তীর আলো করে গৌরহরি খোল করতাল সঙ্গে করে নিয়ে নৃত্য করছে। তা যখন নৃত্য করছে মা, সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। এই দেখুন এখানে আছে, দেখতে পাচ্ছেন সবাই নাচছে, হ্যাঁ সুরধ্বনির তীরে সবাই আনন্দ করছে। এখন পঞ্চতত্ত্ব যে নাচছে, মনে করুন মাঝখানে কে আছে? গৌরহরি আছে তো? আচ্ছা, গৌরহরি ডান দিকে কে আছে? বলুন। নিত্যানন্দ প্রভু। তার দক্ষিণে কে আছে? অদ্বৈত আচার্য প্রভু। বামে গদাধর, তার বামে শ্রীবাস পণ্ডিত। হরিবল হরিবল। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই ঘরেও এই চিত্রপট আছে, পঞ্চতত্ত্ব সেবা দেন তো। তুলসী পত্র কোথায় কোথায় দিতে হয় জানেন তো সবাই? গৌরহরির তুলসী কোথায় দিতে হয়? চরণে। তার ডান দিকে নিত্যানন্দ প্রভু, তারও কিন্তু চরণে তুলসী দেবেন। তার দক্ষিণে যিনি আছেন অদ্বৈত আচার্য প্রভু, তারও চরণে। বামে কে আছে? গদাধর। গদাধরের হৃদয় মাঝে। আর তার দক্ষিণে যিনি বামে যিনি আছেন শ্রীবাস পণ্ডিত, যার মস্তকে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তা গৌরহরি যখন নৃত্য করছে মা, তার বামে দক্ষিণে যিনি আছেন মানে নিত্যানন্দ প্রভু, ইনি কে? দাপর যুগে ইনি কে? গৌরহরির ডান দিকে যিনি আছেন তিনি হলেন নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু দাপর যুগে কে ছিলেন? কে বাবা? বাহ, খুব ভালো বললি তুই। কৃষ্ণের দাদা বলরাম, যিনি পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন। আজ নিত্যানন্দ প্রভু অর্থাৎ বলরাম মনে মনে চিন্তা করছে, ভাই যেভাবে নৃত্য করছে,
যদি কখনো নৃত্য করতে করতে পড়ে যায়, আমি ছাড়া ওকে ধরার ক্ষমতা আর কারোর নাই। তাই আজ আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু আর ডান দিকে নাচছেন না, আজ কি করেছে, ভাইয়ের পিছন দিকে গিয়ে দুটো বাহু প্রসার করে নাচছে। কেন? যদি কখনো নিমায় পড়ে যায়, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে। তাই নাচছে কেমন ভাবে, ঠিক বাৎসল্য ভক্তি নিয়ে বাবা। মা যেমন গোপালকে বুকে জড়িয়ে ধরেন দু হাত দিয়ে কোলে করে নিয়ে, ঠিক সেইভাবে বাৎসল্য প্রেম দিয়ে আজ আমার নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ মায়েরা অনুধ্বনি করবেন, হরিব। নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে নাচছে। আর তার দক্ষিণে যিনি আছেন অদ্বৈত আচার্য প্রভু, তিনি মনে মনে চিন্তা করছেন। এবার বলুন, অদ্বৈত প্রভুকে আপনার কথাটা এবার মিলে যাবে, বলুন। ও আচ্ছা 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 আচ্ছা, এইটাই তো সমস্যা। অনেকদিন শোনেননি কেন? শুনতে হবে। হ্যাঁ, এখন তো ইউটিউব খুললেই কত কীর্তন শোনা যায়। আর কোথাও হরিবাসর হলে এই জন্যই তো কীর্তন এই জন্যে শুনতে হয়। এই যে কমিটির ভক্তগণ 2-3 মাস ধরে, 6 মাস ধরে, 1 বছর আগে বুক করেছে আমাদের, তার মানে বুঝতে পারছেন এত কষ্ট করে আয়োজন কেন করেছে? সমাজের মঙ্গল। এই যে হরিনাম প্রচার, এই হরিনাম প্রচারে জীবের মঙ্গল হবে, সমাজের কল্যাণ হবে। শুধু তাই নয়, আমরা নিজেকে জানতে পারবো, নিজেকে বুঝতে পারবো। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হেত হয়। অর্থাৎ এই জন্যেই কীর্তন শুনতে হবে। ঠিক আছে? সিরিয়াল হয় নাকি বাড়িতে? সিরিয়াল দেখেন? এদিকে সিরিয়াল হয়? যাক বাবা, আমি তো ভাবলাম এদিকে বোধহয় সিরিয়াল টিরিয়াল হয় না। আচ্ছা, আর সিরিয়াল ভাল লাগে দেখতে? কি বলেন, আজকাল ছেলেরাও সিরিয়াল দেখছে। কে বলেছে আপনি আমার সঙ্গে থাকবেন 1 মাস? তো বাবা, সিরিয়াল দেখলে কিন্তু একটা ফল পাওয়া যায় মা। দেখুন, ঘুম থেকে উঠে আমরা অনেক কিছু চিন্তা করি না, যে আমরা আজকে সারাদিনে কি কি কাজ করব। এবার মনে করুন, বিছানায় বসে বসে আমাদের ভাবা হয়ে যায় যে আজকের দিনে আমরা কটা কাজ করব এবং কোথায় কোথায় যাব। তাই তো? দেখবেন প্রত্যেকটা মানুষেরই যে যেমন ব্যক্তি তার তেমন চিন্তা। সকাল হলেই বিছানায় বসে চোখটা খোলা মাত্র বাকি, খুললেই চিন্তা মাথায় ঢুকে যায় কি কি করতে হবে। এবার মনে করুন অনেকগুলো চিন্তা, 50টা মাথায় চিন্তা ঢুকে গেল, তার মধ্যে আমি দুটো একটা কথা বলছি। হ্যাঁ, মনে করুন কেউ হয়তো ভাবছে আজকে অমুক বন্ধুর বাড়িতে পার্টি আছে, খাওয়া দাওয়া আনন্দ হবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, সারা রাত ধরে কত আনন্দ, বন্ধু বান্ধব আসবে, সেই পার্টিতে যেতে হবে। এই এক চিন্তা একই দিনে। কিন্তু আবার আর একটা চিন্তা কি, আজকের দিনে সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে, আজকে যদি সিরিয়ালটা না দেখি তাহলে এতদিনে সিরিয়াল দেখা সব আমার বৃথা হয়ে যাবে। সারাদিন তোমার সংসারে খাটি, ওই সিরিয়ালের সময় কিন্তু কোনো কথা আমি শুনবো না। এমন একটা জায়গায় আটকে আছে, আমাকে সিরিয়ালটা আজ আমার দেখতেই হবে, তাই না? তাহলে এই দুটো কারণ। আরেকটা কারণ কি, আজ অমুক জায়গায় অমুক মন্দিরের সামনে আজ সারাদিন সারা রাত কীর্তন হবে, সেখানে যেতে হবে। কোন দিকে যাই, কোনটা কি করব? হ্যাঁ, কোনটা করা উচিত? যার যেমন ভাবনা, অর্থাৎ যে যেটাকে সময় দেবে সেই কিন্তু শক্তিশালী হবে বাবা। কেউ যদি পার্টিতে যায়, পার্টিতে গেলে কি হবে? শুধু তাই নয়, আজকে এর বাড়ি হলো, আবার সেই দিনই আলোচনা হয়ে যাবে, হ্যাঁ রে ভাই কাল কিন্তু তোর বাড়ি হবে। তার মানে কি, যেটাকে সময় দেবেন আপনি সেই শক্তিশালী হবে। তার মানে সে এক বাড়িতে হলে আর এক বাড়ির চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে। আর যদি কেউ সিরিয়াল দেখে, সে কিন্তু কি করে 3টে বিয়ে করতে হবে সে পথ খুঁজে পাবে, তাই তো? শুধু মেয়েরা নয়, ছেলেরাও। হ্যাঁ, তাহলে এই হচ্ছে সিরিয়ালের গুণ।
সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল, যার কোনো শেষ নেই, ও হয়েই যাবে। এখন মনে করুন লম্বা সিরিয়াল হলে বিয়ে একটা জায়গায় 4টে হতেই পারে, না হলে লম্বা হবে কি করে? হ্যাঁ। আর যদি কেউ মনে করে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে যেতে হবে, যে কীর্তন শুনতে আসবে ভগবান তার সহায় হবে। অর্থাৎ এক জায়গায় কীর্তন শুনলে, কীর্তন 3 ঘন্টা হোক 5 ঘন্টা হোক, কীর্তন শুনলে এই 5 ঘন্টার মধ্যে যদি দুটো কথাও তার হৃদয়ে একবার প্রবেশ করে, হৃদয় মন্দিরে প্রবেশ করে যায়, সেখান থেকেই কিন্তু ভক্তির সৃষ্টি। এবং তাতে কি হবে? আজ এখানে কীর্তন হয়েছে, মনে মনে ভাববে আবার কোথায় হবে, যেখানেই হবে কীর্তন সেখানেই যাব কীর্তন শুনতে। অর্থাৎ যেখানেই কীর্তন হোক, কীর্তন শুনলে আমরা কে, আমাদের পরিচয় কি, আমরা সবই জানতে পারবো। একটু একটু করে আমরা যে জ্ঞান শূন্য হয়ে গেছি, মানে আমরা যে অজ্ঞান হয়ে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো প্রকাশ হবে যদি আমরা এই কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আমাদের জানতে হবে অদ্বৈত আচার্য প্রভু, যিনি দেবাদিদেব মহাদেব ভোলানাথ, যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, যিনি রাসমঞ্চে গিয়ে ভাগ্যে হয়নি তার রাজ দেখা, সেই অদ্বৈত প্রভু চিন্তা করছেন, হে দয়াময়, হে গৌরহরি, তুমি যখন সুরধ্বনি তীর আলো করে সেই গোপন লীলা প্রকাশ করছো, তাহলে আমি কেন বসে থাকবো? আমিও আনন্দ করব। হরি বল। আর বাদিকে কে আছে? গদাধর, যিনি রাধারানীর অংশ। সে চিন্তা করছে, আজ যখন গৌরহরি রাসলীলা প্রকাশ করছে, ঠিক রাধারানী যেমন করে বাদিকে গোবিন্দের পাশে দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবে গদাধর যাতে গৌরহরির বেশি মনে পড়ে তার ব্যবস্থা করলেন। কি করলেন? ছুটে গিয়ে রাধারানীর মতো করে গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি করছে? যাতে বেশি বেশি মনে পড়ে যায়, তার জন্য রাধারানীর মতো ভাব প্রকাশ করছেন গদাধর। মহাজন পদাবলিতে বললেন, দেখো যেন গদাধর নাচিছে, যেন গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, বাহু প্রসারিত করে গদাধরে নাচিছে, ওই না ভাঙালে হেলে দুলে গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদায় রাধা নাচিছে, ওই গৌর হরির কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, আহা গৌর হরির কণ্ঠ ধরে গদায় রাধা নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে, আহা রাধা রানীর মতো করে, গৌর হরির কণ্ঠ নিতাই ধরে, গৌর হরি বল হরি বল। গৌর হরির কণ্ঠ ধরে, রাধারানীর মতো করে গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, ওই না গদাধরে নাচিছে। গদাধর নাচছে, সুভাষ পণ্ডিত করতাল বাজাচ্ছে, হ্যাঁ মনের আনন্দে করতাল বাজছে। আজ এদিকে অদ্বৈত প্রভু নাচছে, সবাই মিলে যখন আনন্দ করছে, মা আহা একসঙ্গে আনন্দ করছে, বাজছে কি? খোল আর করতাল। এই যে মাটির দেহ মৃদঙ্গ দেখতেই পাচ্ছেন, মাটির তৈরি। জগতে এত এত বাদ্যযন্ত্র আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, কিন্তু একবার লক্ষ্য করে দেখবেন কোনো বাদ্যযন্ত্রের নামের আগে কিন্তু শ্রী বসানো নেই। শ্রী কথার অর্থ কি? শ্রী মানে সুন্দর, আর শ্রী মানে যেটা বর্তমান, যেটা এখনো বেঁচে আছে। অর্থাৎ শ্রী যেটা আজও আছে, ভবিষ্যতেও থাকবে, যেটা খুবই সুন্দর। দেখবেন মা, এই যে শ্রীখোল মাটির দেহ, এ কিন্তু এর বদন নেই, আছে নেই, কিন্তু মাটির দেহ মৃদঙ্গ, ভগবান এই মৃদঙ্গের নামের আগে একটা শ্রী বসিয়ে দিলেন, শ্রী খোল, যেটা বর্তমান, যেটা ভবিষ্যতেও থাকবে, যেটা সুন্দর। এই শ্রীখোল তার বদন না থাকলে কি হবে? তার বলবার ভাষা আছে, সেও বলতে যান। শ্রীখোল কি বলছে? বাজাও। ধিকতাং, কি বলছে? ধিকতাং। মহাজন বললেন না, আজ আর ধিকতাং বলছে না। নবদ্বীপে সবই তো উল্টো গতি। সুরধ্বনি গঙ্গা যদি যমুনা হতে পারে, ফুলের বাগানে যদি বৃন্দাবন হতে পারে, তাহলে শ্রীখোলের বল কেন পাল্টাবে না? আজ আর ধিকতাং বলছে না শ্রীখোল, আজ কি বলছে জানো? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে? যে যার বলার বদন নেই, কিন্তু সে তার ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, হে জীব তাকে ধিক। কাকে? যে জন সাধীর মানব জনম পেয়ে
দয়াল নিতাই না ভজে তাকে দয়াল ধীর নিতাই না ভজে তাকে যে ধীর জন গৌর না ভজে তাকে ধীর গৌর না ভজে তাকে ধীর আহা খোলবে যে বলে তাকে ধীর নিতাই না ভজে তাকে ওই ধীর খোল বেজে বলে তাকে ধীর নিতাই না ভজে তাকে ধীর শিখুল বললেন ধিক্তা যে সাদের মানব জনম পেয়ে নিতাই না ভজে গৌর না ভজে তার মরমে ধিক করমে ধিক তার শতকোটি ধিক তার বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো যে জন দয়াল নিতাই গৌরকে না ভালোবাসতে জানে। এটা খোলের কথা। আবার করতাল দেখুন আমাদের সবার কাছে কিন্তু খোল করতাল আছে, আলাদা করে লাগে না। খোল করতাল প্রত্যেকের কাছে আছে। কি আছে তো কই দেখান তো, এটাকে কি বলে? করযুক্ত তাল, করতাল। আর খোল কোথায়? কোথায় খোল কোথায় দেখান। বাহ, খুব ঠিক বলেছেন, খুব সুন্দর। আমাদের এই দেহটা এটা হলো খোল, এটাও একটা খোল, গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। তার প্রমাণ অনেক আছে শাস্ত্রে। কি বললেন? কৃষ্ণ আসে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আমা আস্তে কথা বলবেন না। আমরা এসেছি সংসারে, কেউ কিন্তু নতুন করে সংসার তৈরি করিনি। কেউ অনেকে দেখবেন বলে, হ্যাঁ রে কীর্তন শুনতে যাবি? না রে বাবা, সংসারী জীব, সংসার করেছি বলে না। একবার ভেবে দেখুন তো, সত্যি কি সংসার করেছেন আপনারা? কি সংসার করেছেন? সংসার আপনি আসার আগেই ছিল, আপনি সেখানে ঢুকেছেন, আপনি সেখানে এসেছেন। সংসার আমরা কেউই করিনি, সংসার ছিল, সেখানে আমি এসেছি। আবার আমি যখন চলে যাব, জয়নিতা হয়, সংসার আমার সঙ্গে চলে যাবে? তাহলে সংসারের জায়গায় সংসার থাকবে। তুমি সংসার করনি, তুমি এসেছো কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ ভজন করব বলে সংসারে এসেছি। এসে কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে মায়ায় আবদ্ধ হলাম। মায়া পিশাচি এমনভাবে গ্রাস করলো, আমরা সবাই যেন মনে ভাবি সংসার বোধহয় আমিই করেছি। আহা, তুমি আদৌ সংসার করনি। তুমি যেমন এসেছো তেমন আবার চলে যাবে। সবই এখানে পড়ে থাকবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। তবে যাবে কোনটি? যে জন্যে আসা কৃষ্ণ ভজন করবার জন্য। হ্যাঁ, এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য, সেটা ভুলে গিয়ে এই ছেলে মেয়ে আত্মীয় পরিজন, শাস্ত্রে বললেন কাতবা কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগতে তারালাং তদবদ অতিশয় চপল। কেউ কারো নয়। কবে বুঝবে? সেই দিন বুঝবে। কোন দিন? যেদিন আমার সময় ফুরিয়ে যাবে। এখন তোমাকে সবাই ভালোবাসবে কেন বলো তো মা? তোমার ক্ষমতা আছে, এখনো শক্তি আছে, সামর্থ্য আছে। হ্যাঁ, তোমার যদি অর্থ থাকে, তোমার পাশে অনেক বন্ধু থাকবে। যেদিন তোমার অর্থ ফুরিয়ে যাবে, সেদিন তুমি দেখবে তোমার ডানি বায়ে পিছনে সামনে কোনো বন্ধুই নেই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই এগুলো হচ্ছে পথের বন্ধু, পথের সাথী। কিন্তু এমন একজন আছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে ছায়ার মতো আছে, তোমার মাথার উপরে ছায়া দিয়ে আছে, কিন্তু দেখার মতো তোমার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যারা দেখেছে তারা বুঝেছে এবং তারা সব ফেলে চলেও গেছে। বেশি দূরের কথা বলবো না, আপনাদের কাছাকাছি এই মুর্শিদাবাদ জেলায় কান্দির জমিদার যিনি ছিলেন লালাবাবু, এত বড় জমিদার হয়ে যিনি সর্বস্ব পরিত্যাগ করে সমস্ত জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ফেলে দিয়ে তিনি নিজের ঘরে ফিরে গিয়েছিলেন। মা মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে গোবিন্দের দর্শন পেয়েছিলেন। ষড় গোস্বামী
জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা প্রত্যেকেই জমিদার ছিল, সব ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। কেন? তারা বুঝেছিলেন কে আপন কে পর। মহাজন পদাবলিতে বললেন, শোনো শোনো, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। শোনো শোনো, তুমি মানে কি? এই দেহটা তুমি নও, এর মধ্যে যেটা আছে আত্মা, সেটাই হলো তুমি। তুমি চলে যাবে, তোমার দেহটা পুড়ে ছাই হবে, কিছুই থাকবে না তোমার। এক মুষ্টি ছাই, সেটা বাতাসে উড়ে যাবে, নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়। ও তোমার সোনার রঙ হবে ভঙ্গরে, আহা যেদিন পুড়ে হবে ছাই। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। শোনো শোনো, যেদিন তোমায় নিয়ে যাবে শ্মশানে, আত্মীয় স্বজন আপন জন স্ত্রী পুত্র সবাই যাবে। যাবে তো মা? আপনার সঙ্গে কেউ যাবে? যাবে না। সেদিন কি করবে? তোমাকে আগুনের চিতায় সাজিয়ে দেবে। আহা, আর কি করবে? জ্বালবে আগুন খুঁজে খুঁজে, আহা, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, আর জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বুলাবে কে আর গায়। নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে রে, তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। ও তারা দুদিন পরে যাবে ভুলে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো এই বিশ্ব দুনিয়ায়। নীল আকাশে যাবি উড়ে তাই গৌর হরিবল, গৌর হরিবল। নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। একবার ভেবে দেখো তুমি কে, কে তোমার, কে তোমায় ভালোবাসে, কে তোমার আপনজন, কে তোমার হৃদয় মন্দিরে বসে আছে, তোমার সুখেও আছে দুঃখেও আছে, তোমার ভালোতেও আছে মন্দতেও আছে। এ কথা কে বলেছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে
কত সুন্দর কথা মা, যিনি বিশ্বের কবি, যার কত গান আপনারা রবীন্দ্রসঙ্গীত আস্বাদন করেন, কত সুন্দর কথা, কতটা বুঝেছেন তিনি, কিভাবে সাধনা করেছেন তিনি, আজ কত সুন্দরভাবে তিনি বলছেন, হে দয়াময় তুমি কোথায় আছো সে তো আমি জানি। আহা, যারা জানে না তারা মন্দিরে যায়, মসজিদে যায়, তীর্থে যায়, কিন্তু তুমি যে সবার হৃদয় মন্দিরে বসে আছো সে তো কেউ জানে না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। ভাবুন মা, কি সুন্দর বলছেন কথাটা। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। ও দয়াময়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। এটাই গৌর হরি বল, গৌর হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বৈষ্ণব মহাজন বললেন, যদি দেখবার মতো নয়ন না থাকে তুমি দেখবে কি করে? মায়া এমনভাবে গ্রাস করেছে যে আমরা আমাদের কাছেই আছে, দেহ খোল করতাল দিয়ে হৃদয় মন্দিরে যুগলাত যে বসে আছে যুগল হয়ে, রাধা গোবিন্দের যুগল মূর্তি, সেটা দেখতে গেলে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে দেহ খোল আর করতাল বাজিয়ে একবার প্রাণ ভরে সবাই মিলে আমরা গাইব। দেখে হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। দেখি কার কার হাত আছে দেখি, আর যার যার হাত নেই সে আর তুলবে কি করে? মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে গ্যাপগুলো আছে। আপনাদের হাত নেই? আছে? হাত তুলতেও কষ্ট বাবা। হ্যাঁ দেখেছেন? আচ্ছা নামান, হাতটা নামান। এতটাই আমাদের অলসতা শরীরে। আবার দেখবেন অনেকে আছে খুঁটি খুঁজে বেড়ায় হরিবাসরে এসে, কোথায় খুঁটি আছে একটু হেলান দিয়ে বসে বসে কীর্তন শুনবো, তারপরে যদি ঘুম আসে সোজা বাড়িতে চলে যাও। কি ঠিক
ঠিক আছে, খুঁটিতে হেলান দিয়েছেন, দেন, তাতে অসুবিধা নেই। কষ্ট না করলে ফল পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। তা হেলান দিয়েছেন ঠিক আছে, অন্তত হাতটা তো তুলতে পারেন।